আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কি ভুল করছেন, কি ভুলের জন্য আপনি এতদিন লস করছেন, এই বিষয়টা আজকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব মূলত মানি ম্যানেজমেন্ট নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ট্রেডিং এ আসেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, যার জন্য আপনারা অল টাইম লস করেন। ঠিক আছে, অল টাইম আপনারা লস করে থাকেন। তো মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আপনার লস হবে না। ঠিক আছে, আপনি লসের হাত থেকে মুক্তি পাবেন। তো মানি ম্যানেজমেন্ট কি? তো আপনার যেই ইনভেস্ট অ্যামাউন্ট থাকবে, অর্থাৎ আপনি এখানে যা আপনার যে ক্যাপিটাল থাকবে, ঠিক আছে, সেই ক্যাপিটালের 1 থেকে 2%, 1 থেকে 2% আপনাকে কি করতে হবে? ওকে, আচ্ছা, এটা আমি কেটে দিয়েছি। আপনার যে ক্যাপিটাল হবে, ঠিক আছে, ক্যাপিটালে মনে করেন আপনি ক্যাপিটাল মানে আপনি যেখানে ইনভেস্ট করেছেন, আপনি $50 ইনভেস্ট করেছেন। তো এখানে যারা আছেন সবাইকে বলছি $50 নিচে কেউ ইনভেস্ট করবেন না, $50 বা এর উপরে ইনভেস্ট করবেন। তো এখানে আপনার মূল ব্যালেন্স যেটাই হবে তার 1 থেকে 2% আপনি ট্রেড করবেন। ঠিক আছে, আপনার যদি $50 হয় আপনি 1% করে ট্রেড করবেন। ঠিক আছে, $50 হলে 1% করে ট্রেড করবেন। আপনার যদি $100 হয়, $100 হলে 1%, ঠিক আছে, 1% অথবা 2% আপনি ট্রেড করবেন, মানে $1 অথবা $2 দিয়ে আপনি ট্রেড করবেন। তো এখানে আপনারা যে ভুলটা করেন সেটা হলো আপনি ইনভেস্ট করছেন $50, ইনভেস্ট $50 করে আপনি 5% 10% দিয়ে ট্রেড করেন, মানে আপনি $5, ওকে, আপনি $7 দিয়ে আপনি ট্রেড শুরু করেন, যার জন্য একটা দুইটা তিনটা ট্রেড লস হলে আপনার মাথা গরম হয়ে যায়। আপনার ফোকাস থাকে ব্যালেন্সের দিকে। ঠিক আছে, যার জন্য আপনি দিন শেষে লুজার থাকেন। তো এখানে মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সফল ট্রেডার হতে চান, মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতেই হবে। আর ট্রেডিং এ সাকসেস হতে হলে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, ঠান্ডা মাথায় আপনাকে ট্রেড করতে হবে। ঠিক আছে, আপনার প্রতিদিন লস টার্গেট, প্রফিট টার্গেট আপনার সিলেক্ট করতে হবে। তো এই সমস্ত নিয়ম মেনে যদি আপনি কাজ করেন, আপনি অবশ্যই একজন সফল ট্রেডার আপনি হবেন। আপনার অ্যাকুরেসি যদি 60%ও থাকে, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। আপনার অ্যাকুরেসি 60%ও যদি থাকে, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। তো প্রফিট করার জন্য প্রথমে আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। সবাই মিনিমাম $50, $100 কি করবেন? এখানে ইনভেস্ট করবেন, এর নিচে কেউ আসবেন না। তো আপনি $100 ইনভেস্ট করবেন, তো $100 1% বা 2% আপনি কি করবেন? ইনভেস্ট করবেন, অর্থাৎ $1। ঠিক আছে, $1 অথবা $2 আপনার হলো ইনভেস্ট করতে হবে, এর উপরে আপনার যাওয়াই যাবে না। তো আপনি এখানে $1 করে যখন ইনভেস্ট করবেন, আপনি যদি 10টা ট্রেডও নেন, ঠিক আছে, আপনি যদি 10টা ট্রেডও নেন আর আপনার 10টা ট্রেডও যদি লস হয়, তো আপনার কিন্তু $10 লস হচ্ছে। ঠিক আছে, মাত্র $10 লস হচ্ছে। তো পরের দিন আপনি যখন ঠান্ডা মাথায় আবার ট্রেড করবেন, তখন কিন্তু এই লসটাকে আপনি রিকভারি করতে পারবেন এন্ড আপনি প্রফিটে থাকতে পারবেন। ঠিক আছে, প্রফিটও করতে পারবেন। আপনি যদি প্রথম দিনেই কি করেন, প্রথমে আপনি $100 ইনভেস্ট করেছেন, $100 ইনভেস্ট করেই আপনি ট্রেড নেওয়া শুরু করেছেন $7 করে। তো আপনি $7 করে, অথবা ধরলাম আপনি $5 করে ট্রেড নিয়েছেন, $5 করে ট্রেড নিলেন। এখন $5 করে আপনি 10টা ট্রেড নিলেন, অথবা ধরলাম আপনি 5টা ট্রেড নিলেন। ঠিক আছে, 5টা ট্রেড নিলেন $5 করে। তো 5টা ট্রেড যদি নেন $5 করে, তো আপনার কত ডলার লস হচ্ছে? আপনার যদি $5 যদি মানে 5টা ট্রেড যদি লস হয়ে যায়, আপনার কিন্তু $25 লস। ঠিক আছে, আপনার মাথা খারাপ হয়ে যায়। তখন আপনি কি করবেন? এই যে $25 লস হয়েছে, এটা রিকভারি চক্করে আপনি কি করবেন? $10 করে আবার ইনভেস্ট করবেন, $10 করে ইনভেস্ট করবেন, $10 করে ইনভেস্ট করে আবারও কি হবে? লস হবে। ওকে, আবারও লস হবে। তখন আপনি কি করবেন? আবার $20 ইনভেস্ট করবেন, $20 ইনভেস্ট করে আবার যখন লস হবে, মাথা গরম করে আপনি ফুল ব্যালেন্স আপনি কি করবেন? ইনভেস্ট করে দিবেন, ফুল ব্যালেন্স আপনি ইনভেস্ট করে দেন। তো এই যে মাথা গরম করে আপনার কি ট্রেড নেওয়া যাবে না। তো মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনোই ট্রেড করতে পারবেন না, মানে প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, ট্রেড তো করতে পারবেন, উড়াধুরা ট্রেড করতে পারবেন, কিন্তু প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি জয়েন না করেন, অবশ্যই জয়েন করে থাকবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে এই সেশনটা ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।